কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? তোমাদের আজকে স্বাগতম জানাই আজকে আমাদের অষ্টম শ্রেণীর গণিতের পরিমাপ অধ্যায়, তৃতীয় অধ্যায়। পরিমাপ অধ্যায়ের আমরা অনুশীলনীর 10 থেকে 16 নম্বর অঙ্কগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? চলো তাইলে আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমাদের প্রথম অঙ্ক হলো, প্রথম ম্যাথটা যেটা 10 নম্বর, এটা প্রশ্নটা পড়ি আমরা। বলছে কি, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। এই যে আমাদের পুকুর, এটা হলো আমাদের পুকুর। এই পুকুরটার দৈর্ঘ্য হলো আমাদের 60 মিটার এবং প্রস্থ হলো 40 মিটার, ঠিক আছে? এবং পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এবং পুকুরের চারদিকে কি আছে? পাড় আছে। এই যেগুলো হলো পাড়। পাড়ের বিস্তার 3 মিটার হলে বলছে কি, পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে। এই ফাঁকা জায়গাটা, পাড় যে জায়গাটা, পুকুর বাদে এই পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমাদের। তাহলে দেখো আমরা কি লিখতে পারি। লিখতে পারি যে দেয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার দেয়া আছে, পুকুরের প্রস্থ কি দেয়া আছে? 40 মিটার দেয়া আছে, ঠিক আছে? তাহলে ওইখান থেকে আমরা কি বের করতে পারি? আমরা পুকুরের ক্ষেত্রফল বের করতে পারি। তো আমরা জানি ক্ষেত্রফল কি, কোন আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? তো এখানে দৈর্ঘ্য কত? 60 এবং প্রস্থ কত? 40। তাহলে 60 আর 40 যদি আমরা গুণ করি, দেখো কত হবে? 424। আর এখানে একটা দুইটা শূন্য, টোটাল 24-এর পিছনে দুইটা শূন্য। তাহলে এখন এককটা কি হবে দেখো। এই দৈর্ঘ্যের এটা কি ছিল? মিটার, 60 মিটার। প্রস্থের এটাও কি ছিল? মিটার। তাহলে মিটার ইন্টু মিটার, তাহলে কি? বর্গ মিটার। হ্যাঁ, তাহলে এটা কি পেলাম? আমরা আমাদের পুকুরের ক্ষেত্রফল পেলাম। এখন বলছে পাড়ের দৈর্ঘ্য বের করতে, তাই না? এখন দেখো তো আমরা কি করতে পারি, আমরা পাড় সহ পুকুরের দৈর্ঘ্য বের করতে পারি। এই যে এটা হলো পুকুর, এটা হলো পুকুর, এবং এই পাশে আছে পাড় এবং এই পাশে আছে পাড়। মানে দৈর্ঘ্যের দুই পাশে 3 মিটার 3 মিটার করে পাড় আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, এই 60 পুকুরের দৈর্ঘ্য, এ পাশে 3 মিটার যোগ এ পাশে 3 মিটার, টোটাল কত হলো? টোটাল এই যে অংশটুকু হলো 66 মিটার। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, 60 যোগ 3 যোগ 3, দুই পাশে 3, দুই পাশে এই পাশেও 3 এই পাশেও 3, এই জন্য 3 যোগ 3, তাহলে কত হবে? 66 মিটার। এটা হলো কি, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। ঠিক একইভাবে আমরা কি করতে পারি, পাড় সহ পুকুরের প্রস্থ বের করতে পারি। এই যে দেখো, প্রস্থের এদিকেও 3 মিটার, ওইদিকেও 3 মিটার, তাইলে কি 40। প্রস্থ, পুকুরের প্রস্থটা কি? 40। দুই পাশে 3 3 6, তাহলে টোটাল কত হবে? 46 মিটার। এই যে আমরা লিখতে পারি 46 মিটার। সুতরাং কি করতে পারি দেখো, সুতরাং এখন আমরা পার্শ্বসহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এই যে পুকুরের পার্শ্বসহ পুকুরের দৈর্ঘ্য আছে এবং পার্শ্ব আমরা পুকুরের প্রস্থ পেলাম। হ্যাঁ, তাহলে পার্শ্বসহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। পার্শ্বসহ পুকুরের ক্ষেত্রফল কি হবে? আমরা পুকুরের পার্শ্বসহ পুকুরের দৈর্ঘ্য পাইছি কি? 66 মিটার এবং প্রস্থ পাইছি 46 মিটার। এই দুইটা যদি গুণ করি, আমরা পাবো কত? 3036। আর এককটা কি হবে? বর্গমিটার, ঠিক আছে? সুতরাং পাড়ের ক্ষেত্রফল কি হবে? পাড়ের ক্ষেত্রফল দেখো, এখন এখানে আমাদের এই যে পার্শ্ব, এটা হলো পুরা পুকুরের পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল পাইছি এটা। হ্যাঁ, এই যে এটা 3036। এটার থেকে যদি আমরা এই যে আমাদের পুকুরের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দেই, তাইলে কি পাবো আমরা? এই যে পুকুর অবশিষ্ট যে পাড় থাকতেছে, হ্যাঁ, এই পাড়ের ক্ষেত্রফলটা পাবো। সুতরাং কি লিখতে পারি, পাড়ের ক্ষেত্রফল ওই যে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল বিয়োগ শুধু পুকুরের ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল কত? 3036, এবং শুধু পুকুরের ক্ষেত্রফল কত? 2400। এটার থেকে এটা বাদ দিলে কত থাকবে? 636 বর্গমিটার। সুতরাং নির্ণীয় পাড়ের ক্ষেত্রফল কত? আমাদের 636 বর্গমিটার, ঠিক আছে? এখন আমরা দ্বিতীয় ম্যাথটাতে যাব। দ্বিতীয় ম্যাথটা বলতে 11 নম্বর ম্যাথটা। 11 নম্বর ম্যাথটা কি বলছে দেখো। 11 নম্বর ম্যাথে বলছে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। হ্যাঁ, দৈর্ঘ্য বলছে প্রস্থের 4 গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? আর একটা আয়তকার ক্ষেত্র দিয়ে দিছে, ধরো এটা আমাদের আয়তকার ক্ষেত্র, এটার ক্ষেত্রফল কত বলছে? 10 একর। 10 একর, এটার ক্ষেত্রফল 10 একর, ঠিক আছে? এবং বলছে যে কি, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। এখন আমরা কি করতে পারি, আমরা ধরি প্রস্থ সমান ক মিটার। আমরা এই যে ধরলাম, এই যে বরাবর প্রস্থটা, এই প্রস্থটাকে আমরা ধরলাম 4 মিটার, হ্যাঁ সরি ক মিটার, ঠিক আছে? এবং কি বলছে? দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে আমরা দৈর্ঘ্যটাকে কি বলতে পারি? প্রস্থ ক ইন্টু 4, মানে 4 মিটার।
এই যে দৈর্ঘ্যটা তাইলে আমরা কি 4 মিটার লিখতে পারি। এখন বলছে কি ক্ষেত্রফল দিয়ে দিছে কি 10 একর, তাহলে আমরা কি জানি 1 একর সমান 1 একর সমান কত 40 46 86 বর্গ মিটার, আমরা জানি এটা 40 46 86 মানে 40 4046.86 বর্গ মিটার। তোমরা এটাকে এইভাবে মনে রাখবা, ঠিক আছে। 1 একর সমান 40 46 86 বর্গ মিটার, 86 আগে কি দিবা একটা দশমিক দিবা, মানে 40 46.86 বর্গ মিটার, ঠিক আছে। সুতরাং 1 একর যদি তোমার 4046.86 বর্গ মিটার হয়, তাহলে 10 একর সমান কত হবে? 10 একর সমান হবে 40 46.86 গুণ 10, তার মানে কত হবে 40,468.6 বর্গ মিটার। 10 দিয়ে গুণ করছি, ঠিক আছে। এখন আমরা জানি কি ক্ষেত্রফল জানি কি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই যে দৈর্ঘ্য কত পাইছি আমরা 4 ক এবং প্রস্থ কত পাইছি ক, হ্যাঁ এটা আমরা ধরছি, ঠিক আছে। 4 ক আর ক গুণ করলেই তো আমরা এটা পাবো, তাই না? প্রশ্ন মতে এটাই তো। তাহলে 4 ক আর ক গুণ করলে কি হবে ক আর গুণ ক, ক স্কয়ার, 4 ক স্কয়ার সমান এটা 40,468.6 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে ক স্কয়ার সমান কি হবে 4টা ওইদিকে চলে গেলে 4 কয়ের সাথে গুণ আছে ওইদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হইলে এটা ভাগ করলে আমরা এটা পাবো 10,117.15 বর্গ মিটার 4 দিয়ে ভাগ করার পর। সুতরাং এখন ক ক কি করব, দুই দিকে যদি আমরা বর্গমূল করে দেই, ক আর বর্গমূলে রুট আর স্কয়ারে কাটা, তাহলে ক থাকবে এদিকে। তাহলে এইদিকে এই যে এটাকে যদি আমরা বর্গমূল করি 10,117.5 এটাকে যদি বর্গমূল করি আমরা কি পাবো, ক্যালকুলেটর যদি আমরা করি তাহলে পাবো এটা 100.58 মিটার প্রায়। এটা কি পাইছি আমরা ক, কটা আমরা কি ধরছিলাম প্রস্থ, সমান সমান এটা আমরা প্রস্থ পাইলাম। এখন আমাদের বলছে কি, আমাদের বলছে হলো দৈর্ঘ্য কত মিটার, দৈর্ঘ্যকে বের করতে হবে। হ্যাঁ, তো দৈর্ঘ্যের জন্য আমরা কি জানি, দৈর্ঘ্য 4 ইন্টু ক, এই যে এখানে ক এর মান বসাই দিলাম, ক কি পাইছি 100.58 মিটার। তাহলে কত হবে 402.34 মিটার। 4 ইন্টু 100.58 কে গুণ করলে আমরা পাবো 402.34 মিটার প্রায়, ঠিক আছে। এটা হলো আমাদের দৈর্ঘ্য বের করা। হ্যাঁ, তাহলে আমরা দৈর্ঘ্য বের করে ফেললাম। তাহলে এখন আমরা নেক্সট যে অঙ্কটা আছে ওটাই যাই। নেক্সট অঙ্ক কি আছে 12 নাম্বার অঙ্ক। ওটাও কি বলছে দেখো, প্রায় একই বলছে, শুধু এখানে বলছে পরিসীমা কত। হ্যাঁ, পরিসীমার জন্য আমরা কি জানি, পরিসীমা হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। কেন 2 গুণ, কেন এই দৈর্ঘ্য এই হলো দৈর্ঘ্য, এই প্রস্থ, এই দুইটা যোগ, এক পাশেরটা যোগ করছি, তাহলে দুই পাশেও যোগ করতে হবে, এই জন্য কি 2 গুণ। হ্যাঁ, এই পাশে এই পাশে এক পাশ যোগ করলে তো হবে না, দুই পাশ যোগ করতে হবে। হ্যাঁ, তাইলে আমাদের কি পরিসীমা পাবো, এই যে পুরা টোটাল কত পরিসীমা এটা পাবো। হ্যাঁ, তো এখানে আমরা কি করতে পারি, কি বলছে আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে আমরা আগের মতো সেম কি করতে পারি, প্রস্থকে আমরা একটা একটা চলকের মাধ্যমে ধরতে পারি বা ক হিসেবে ধরতে পারি। প্রস্থ সমান আমরা ক মিটার ধরলাম, ঠিক আছে। তো প্রস্থ সমান যদি ক মিটার পাই, সুতরাং দৈর্ঘ্য কি বলছে, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে দৈর্ঘ্য সমান 1.5 গুণ ক মিটার, এভাবে লিখতে পারি আমরা এটাকে। এখন ক্ষেত্রফল দিয়ে দিছে কি 216 বর্গ মিটার। এই যে এরিয়াটা, এই যে আয়তকার ক্ষেত্রটা, এটার ক্ষেত্রফল দিয়ে দিছে 216 বর্গ মিটার। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি দেখো, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে এই যে দৈর্ঘ্য কত 1.5 ক এবং ক, এই দুইটা গুণ করলে আমরা ক্ষেত্রফল কত পাবো 216 বর্গ মিটার। এটা কি প্রশ্ন মতে, প্রশ্ন যেহেতু বলছে, যেভাবে বলছে আমরা এভাবে লিখলাম, ঠিক আছে। এখন 1.5 ক গুণ ক গুণ করলে কি হবে 1.5 ক স্কয়ার সমান 216 বর্গ মিটার, ঠিক আছে। বা ক স্কয়ার সমান 216 বাই 1.5, 1.5 ওইদিকে চলে আসলো, ভাগ হবে, তাহলে কত হবে 144 বর্গ মিটার। 1.5 216 যদি আমরা 1.5 দিয়ে ভাগ দেই তাহলে 144 বর্গ মিটার হবে, ঠিক আছে। এখন দুই দিকে যদি আমরা কি করি বর্গমূল করি, বর্গমূলে আর স্কয়ারে কাটা, তাহলে ক থাকবে এদিকে, আর 144 যদি আমরা বর্গমূল করি কি থাকবে 12 মিটার। এটা কি 12 মিটারটা কি প্রস্থ। এখন আমাদের পরিসীমা বের করতে হলে কি লাগবে, দৈর্ঘ্য এবং প্রস্থ। আমরা কি পাইছি, প্রস্থ পাইছি। এখন আমাদের দৈর্ঘ্য বের করা লাগবে। তাহলে দৈর্ঘ্য সমান কি 1.5 ইন্টু ক, ক কত পাইছি 12, 1.5 ইন্টু 12 করলে কত হবে 18 মিটার। তাহলে দৈর্ঘ্য আমাদের পাইছি 18 মিটার, প্রস্থ পাইছি 12 মিটার। সুতরাং পরিসীমা কি হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য 18 এবং প্রস্থ 12 মিটার, তাহলে কত হবে
18 আর 12 যোগ করলে 30, 30 গুণ 2 মানে কত? 60। সুতরাং নির্ণীয় পরিসীমা আমরা কত পাবো? 60 মিটার। মানে এই যে এরিয়াটা, এটার এই যে আয়তক্ষেত্রটা, এটার পরিসীমা কত? 60 মিটার। ঠিক আছে? তারপর তারপর আমাদের নেক্সট ম্যাথ কোনটা দেখি তো, 13 নম্বর ম্যাথটা। হ্যাঁ, এখানে কি বলছে দেখো, এখানে বলছে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, তাহলে ভূমি দিয়ে দিছে, এই যে ধরো আমরা একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের ভূমি দিয়ে দিছে কি 24 মিটার এবং উচ্চতা, উচ্চতা কি এই যে ভূমি থেকে এই বরাবর, হ্যাঁ এটা কিন্তু উচ্চতা, উচ্চতা কিন্তু এগুলা না, হ্যাঁ এটা হলো এই যে, এটা হলো উচ্চতা। উচ্চতা কত পাইছি আমরা? বলছে কত? 15 মিটার 50 সেন্টিমিটার। আর 15 মিটার 50 সেন্টিমিটার কি করতে হবে আমাদের? পুরাটাকে আমাদের মিটারে নিতে হবে। হ্যাঁ, তো পুরাটাকে যদি আমরা মিটার নেই, 15 মিটার 50 সেন্টিমিটার সমান 15 যোগ 50 সেন্টিমিটারকে কি করবো আমরা? মিটারে নিব। তাহলে মিটারে নিতে হলে কি করা লাগবে? 100 দিয়ে ভাগ করার লাগবে সেন্টিমিটারকে। হুম, 100 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের মিটারে চলে যাবে। তাহলে 50কে যদি 100 দিয়ে ভাগ করি কত হবে? 0.5। আর 15 যোগ 0.5 মানে কত? 15.5 মিটার। এটা কি পাইছি আমরা? উচ্চতা পাইছি। এই যে লিখলাম উচ্চতা সমান 15.5 মিটার। ঠিক আছে? এখন আমরা কি জানি? আমরা জানি যে ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাই তো ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে হাফ দিলাম, ভূমি কত? 24 পাইলাম এবং উচ্চতা কত? 15.5 পাইলাম। হ্যাঁ, এটার একক কি হবে তাহলে? বর্গমিটার। ঠিক আছে? এটাও মিটার, এটাও মিটার, মিটার মিটার গুণ করলে কি? বর্গমিটার। আর হাফের তো কোনো একক নাই। ঠিক আছে? তাহলে 2 দিয়ে যদি 24 আমরা ভাগ করি তাহলে কি পাবো? 12। 12 গুণ 15.5, এই দুইটা যদি গুণ করি কত পাবো? 186 বর্গমিটার। সুতরাং এই যে আমাদের ত্রিভুজ ক্ষেত্রটা, এই ত্রিভুজ ক্ষেত্রটার ক্ষেত্রফল কত পাইছি আমরা? 186 বর্গমিটার। ঠিক আছে? আচ্ছা, তারপর নেক্সট নেক্সট ম্যাথটা কি দেখি। নেক্সট ম্যাথটা হলো এই যে এটা, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। মানে ওই আগেরটার মতো, ওই 32 মিটার 80 সেন্টিমিটারকে কি করবো আমরা? মিটারে নিয়ে নিব পুরোটাকে। এই যে দেখো, প্রস্থ দিছে 32 মিটার 80 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে নিলে 32 যোগ 80/100 এটা দিতে পারি, মানে মিটারে নেওয়ার জন্য। তাহলে কত হবে? 32.8 মিটার। ঠিক আছে? আর দৈর্ঘ্য কি দিছে? আর দেয়া আছে কি দৈর্ঘ্য? 48 মিটার, এটা লিখতে পারি। কারণ ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, প্রথম যে ক্ষেত্রটা ছিল, ক্ষেত্রটা ছিল এটা, যে এটার দৈর্ঘ্য কত ছিল? 48 মিটার, আর প্রস্থ পাইছি আমরা মানে 32.8 মিটার। হ্যাঁ, এখন এর বাহিরে কি বলছে? 3 মিটার করে কি আছে? বিস্তৃত রাস্তা আছে চারদিকে। হ্যাঁ, এইদিকেও 3 মিটার, এইদিকেও 3 মিটার, এইদিকেও 3 মিটার, এইদিকেও 3 মিটার, চারদিকে 3 মিটার করে রাস্তা আছে। মানে ওই যে প্রথম ম্যাটটা করছিলাম না, ওইটার মতো। হ্যাঁ, তো কি করব আমরা? বলছে কি রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে। তখন কি করছিলাম? পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করছি। হ্যাঁ, তাহলে এই যে দেখো আমরা কি করতে পারি, এই এই যে আয়তকার ক্ষেত্র, প্রথমে এইটার ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে সুতরাং আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, 48 গুণ 32.8 সমান 1574 বর্গ 74.4 বর্গমিটার হবে। হ্যাঁ, এটা আমরা ক্যালকুলেটরে হিসাব করে পাইছি। ঠিক আছে? এখন দেখো রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে দেখো তো। এই যে আয়তকার দৈর্ঘ্য ছিল কি? আয়তকার ক্ষেত্রে 48 মিটার। তাহলে এই পাশে 3 মিটার একটা রাস্তা আছে বিস্তৃত, এবং ওই পাশেও 3 মিটার প্রশস্ত রাস্তা আছে বিস্তৃত। তাহলে 3 যোগ 3 কত? 6। আর 48 কত? 54। তাহলে দুই দিকে এই জন্য আমরা কি করতে পারি? 48 যোগ 2 গুণ 3 দিতে পারি, অথবা 3 যোগ 3ও দিতে পারি। ঠিক আছে? 2 গুণ 3 6, 3 যোগ 3 6, 48 আর 6 কত হবে? 54 মিটার। তাহলে এখন আমরা রাস্তা সহ আয়তকার আয়তকার ক্ষেত্রে প্রস্থ বের করতে পারি। এই যে প্রস্থটা 32.8 ছিল, এদিকেও 3 এদিকেও 3, মানে 2 গুণ 3। হ্যাঁ, 32.8 যোগ 2 গুণ 3 মানে 6, 32 আর 6 38.8 মিটার। ঠিক আছে? এটা কি পাইছি? রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের প্রস্থ। ঠিক আছে? এখন দেখো, এখন আমরা কি করতে পারি? রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি। মানে এই যে টোটালটা রাস্তা সহ, এটার টোটালটা বের করতে পারি। টোটালটা যদি আমরা বের করি, তারপর যদি এখান থেকে এই যে ভিতরের যে আয়তকার ক্ষেত্রটা, এটার ক্ষেত্রফল যদি বিয়োগ দেই, তাইলে কি আমাদের রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? 54 গুণ 38.8 বর্গমিটার। সুতরাং কত হবে? 2095.2 বর্গমিটার। এটা আমরা গুণ করে পাবো। তাহলে এখন রাস্তার ক্ষেত্রফল কি হবে? কি বলছিলাম? রাস্তা
ক্ষেত্রফল কি হবে? রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ শুধু আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত পাইছি? 2095.2, এবং শুধু আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত পাইছি? 1574.2। দুইটা বিয়োগ দিলে কি পাবো? 520.8 বর্গমিটার। ঠিক আছে, সুতরাং নির্ণয় রাস্তার ক্ষেত্রফল কত পাবো আমরা? 520.8 বর্গমিটার। ঠিক আছে, আচ্ছা, সবাই বুঝতে পারছো এটা? আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ কি বলছে? নেক্সট ম্যাথ বলছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরের চারদিকে 4 মিটার চৌড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? এতক্ষণ আমরা কি করছি? এই যে আগের ম্যাথটা কি করছি? আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য দিছে, রাস্তা দিছে, ওইখান থেকে আমরা বের করছি। এখন আমরা কি জানি দেখো তো, বর্গাকার যদি ক্ষেত্র থাকে মানে কি, বর্গের কি 4টা বাহু সমান, তাহলে বর্গের 4টা বাহু সমান হলে কি করতে পারি? বর্গের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? এক বাহু স্কয়ার, এক বাহু স্কয়ার। সুতরাং কি লিখতে পারি? দেয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান 300 মিটার। এই যে এটা হলো আমাদের বর্গাকার ক্ষেত্র, এটার এক বাহুর দৈর্ঘ্য কি দিছে? 300 মিটার, মানে সব বাহুর দৈর্ঘ্য কি 300 মিটার। তাহলে আমরা কি জানি? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। হ্যাঁ, তাহলে বাহু স্কয়ার, এক বাহু কত ছিল? 300 মিটার। 300 কে যদি আমরা স্কয়ার করি কি হবে দেখো তো? 300 কে স্কয়ার করলে হবে তোমার 90,000 বর্গমিটার। কিভাবে? 3 রে স্কয়ার করলে কি 9, আর এখানে ধরো 3-এর সাথে 100 গুণ আছে, 100 রে স্কয়ার করলে 10,000, 9 গুণ 10,000 মানে কি 90,000 বর্গমিটার। ঠিক আছে, এখন কি বলছে? তারপর বলছে হলো মিটার এবং বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। মানে এই বর্গাকার ক্ষেত্রের চারদিকে 4 মিটার করে চওড়া একটি রাস্তা আছে। এই যে এটা হলো 4 মিটার করে চওড়া রাস্তা আছে চারদিকে। চারদিকে কি 4 মিটার চওড়া রাস্তা। বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত? তাহলে এখন আমরা এই যে এখন আরেকটা পাবো বর্গাকার ক্ষেত্র রাস্তা সহ, এটার জন্য এক বাহুর দৈর্ঘ্য বের করব, তারপর ওই বাহুর ক্ষেত্র মানে ওই রাস্তা সহ এটার ক্ষেত্রফল বের করব, তারপর শুধু বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিলে ওইটার থেকে কি পাবো? আমরা শুধু রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, ওই আগের গুলার মতোই। ঠিক আছে, তাহলে এখন রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কি হবে দেখো তো? 300 যোগ এদিকেও 4 এদিকেও 4, মানে 4 গুণ 2 8, তাহলে 308 বর্গমিটার। সুতরাং রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 308, মানে বাহু স্কয়ার 308 স্কয়ার মানে 94,864 বর্গমিটার। এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসেব করি। ঠিক আছে, সুতরাং রাস্তার ক্ষেত্রফল কি হবে? ওই যে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এটা বিয়োগ শুধু বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এটা 90,000। হ্যাঁ, করলে কত পাবো? 4,864 বর্গমিটার। ঠিক আছে, 4,864 বর্গমিটার। এই দুইটার একক কি ছিল? এটাও বর্গমিটার, এটাও কি বর্গমিটার। তাহলে দুইটাই বর্গমিটার ছিল, এই জন্য এটার একক কি হয়েছে? বর্গমিটার, যেহেতু বিয়োগ করছি। হ্যাঁ, যদি গুণ বা ভাগ করতাম তাহলে কি হইতো? একক চেঞ্জ হইতো। হ্যাঁ, যেহেতু বিয়োগ করছি, বিয়োগ বা যোগের ক্ষেত্রে একক কি হবে? চেঞ্জ হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? সুতরাং কি নির্ণীয় রাস্তার ক্ষেত্রফল কত? 4,864 বর্গমিটার, মানে এই রাস্তার ক্ষেত্রফল হলো 4,864 বর্গমিটার। ঠিক আছে, এখন আমাদের এই পর্বের শেষ ম্যাথ কি? 16 নম্বর ম্যাথটা। হ্যাঁ, 16 নম্বর ম্যাথটা কি বলছে? একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার। হ্যাঁ, জমির ক্ষেত্রফল, এই যে ত্রিভুজাকৃতির জমিটা দিছে, এটার ক্ষেত্রফল দিছে 264 বর্গমিটার। এর ভূমি দিছে 22 মিটার, উচ্চতা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, ভূমি 22 মিটার, এই যে এটা হলো ভূমি, এটা 22 মিটার, এবং উচ্চতা আমরা কি জানি? এই যে এটা হলো উচ্চতা। উচ্চতা কত মিটার দিছে? দেয় নাই। হ্যাঁ, উচ্চতা নির্ণয় করতে বলছে। এখন দেয়া আছে ভূমি 22 মিটার, এটা লিখতে পারি আমরা। তারপর আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা আমরা জানি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল এটা হয়। তাহলে প্রশ্ন মতে হাফ গুণ ভূমি কি 22 মিটার দিছে, এবং উচ্চতা বের করতে বলছে। তাহলে উচ্চতা এবং ক্ষেত্রফল কি দিছে? 264 বর্গমিটার দিয়ে দিছে। তাহলে কি করতে পারি আমরা দেখো, 2 দিয়ে যদি 22 কে কাটি তাহলে কি হবে? 2 দিয়ে 22 কে কাটি 11 হবে। 11 আর উচ্চতা কি গুণ অবস্থায় আছে, তাহলে 11কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, ডান পাশে নিয়ে যাই, কি হবে? 264 নিচে ভাগ হয়ে যাবে, মানে 264 সাথে ভাগ হবে। এই যে এভাবে দিলাম, 264 সাথে ভাগ দিলাম। তাহলে 264 সাথে যদি আমরা ভাগ দেই তাহলে কত পাবো? 264 সাথে ভাগ দিলে এটা হবে 24। 264কে 11 দিয়ে ভাগ দিলে 24 মিটার পাবো। হ্যাঁ, তাহলে এটা কি পাইছি আমরা? উচ্চতা পাইছি। এই যে এই উচ্চতাটা কত পাইছি আমরা? এই উচ্চতাটা 24 মিটার। ঠিক আছে, এখন দেখো কিভাবে মিটার হইলো। এটা 264 কি ছিল? বর্গমিটার ছিল। আর এই যে ভূমির একক কি ছিল? শুধু মিটার। মিটার আর বর্গমিটার
উপরে ছিল বর্গ মিটার, নিচে মিটার, তাহলে মিটার আর বর্গের একটা মিটার কাটা, তাহলে কি শুধু একটা মিটার থাকবে। এভাবে এককটা আসছে 24 মিটার। ঠিক আছে, সুতরাং নির্ণীয় ত্রিভুজের উচ্চতা কত হবে? 24 মিটার। বুঝতে পারছো সবাই? তো আজকের পর্বটা এখানেই, আমরা নেক্সট পর্বে অন্য ম্যাথগুলো করবো। ঠিক আছে, ভালো থাকো সবাই।